প্রিয় ভাই সকল, আজকে আমরা আলোচনা করব আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এত আযাব, আপদ, বিপদ, মুসিবতে পৃথিবীতে আসছে কেন? এক তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবতের মাধ্যমে ঈমানদারদেরকে পুরস্কৃত করে থাকেন। এখন এই পৃথিবীতে কথা হচ্ছে, এই পৃথিবীতে তো সমস্ত মানুষই নেককার পরহেজগার নয়, তাহলে যারা গুনাহগার তাদেরকে কি আল্লাহ পুরস্কার দিবেন? মূল কথা হচ্ছে এক ধরনের আযাব দিয়ে, যেমন আপনি এক এলাকায় আছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আযাব পাঠান এক ধরনের মানুষকে শাস্তি দেওয়ার জন্য, যারা নেককার মানুষ তাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করার জন্য। কারণ আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, কিছু কিছু বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করে তোমাদেরকে কষ্ট দিবেন, কষ্ট ভোগ করাবেন, এর মাধ্যমে অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে এদেরকে আল্লাহ প্রতিদান দিবেন। এখন আপনি বলবেন এত বিপদ মুসিবত আল্লাহ পৃথিবীতে সকলকে কেন দেন? ভাই, একটা কথা পরিষ্কার বলছি, এই পৃথিবীতে যে জালেম সরকার হোক, জালেম এমপি হোক, জালেম মন্ত্রী হোক, জালেম মেম্বার হোক, জালেম চেয়ারম্যান হোক, এই জালেমের জুলুমকে আপনাকে প্রতিহত করতে হবে। প্রতিবাদ করে জালেমের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে হবে। প্রতিবাদ করে জালেমদের বিরুদ্ধে আপনাকে শক্ত প্রতিবাদ গড়ে তুলে যদি না তোলেন, তাহলে জালেমের জুলুম যদি আপনি দেখে সহ্য করেন, এর কারণে পুরা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক আযাব দিবেন, কষ্ট দিবেন। আপনি দেখছেন সরকার প্রেসিডেন্ট হচ্ছে একজন মানুষ, দেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে, বেগমপাড়ায় বাড়ি করছে। একজন মন্ত্রী হচ্ছে, তার টাকার মালিক, সে 10 লক্ষ টাকা মন্ত্রী হওয়ার 5 বছর পরে তার টাকা, গাড়ি বাড়ি, লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যাচ্ছে, এই যে চুরি করছে। এমপি সাহেবের টাকা নাই, 5 বছরের পরে এমপি সাহেব জোর করে খুনাখুনি করে নমিনেশন নিয়ে এমপি হচ্ছে। এরপর এমপি সাহেব আর টাকার অভাব থাকে না। এমপির পিছনে যে চামচিকাগুলো ঘোরাঘুরি করছে, যারা পাতি নেতা চামচিকা ঘোরাফেরা করছে, এই চামচিকাগুলোর টাকার আর অভাব থাকে না। আর একজন সাধারণ যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছেন, তারও টাকার অভাব থাকে না। যে একজন মেম্বার হচ্ছেন গরিব মানুষ, অশিক্ষিত চামার, সেও দেখেন 5 বছর মেম্বারগিরি করার পরে তার টাকার অভাব থাকে না। এই যে চুরি হচ্ছে পৃথিবীতে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, গণতন্ত্রের গোলাম হতে গিয়ে মানুষকে কাটছে, মারছে, ধরছে, অন্যায় করছে, নির্বিঘ্নে মানুষ সত্য কথাটাও বলতে পারছে না। খুনির চোখের সামনে মানুষের খুন হচ্ছে, খুনির নামটা পর্যন্ত মানুষ বলতে পারছে না। কেন? ওই যে জালেম, তাকে খুন করে ফেলবে। এই যে জুলুম, অন্যায়কে আপনি সহ্য করছেন, এই জুলুম আর অন্যায় যখন মানুষেরা প্রতিবাদ না করবে, তখন এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। এক সুনানে তিরমিজি 2168 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইন্নান নাসা ইযা রাউ যালিমা ফালা ইয়াখুযু আলা ইয়াদাইহা, এই পৃথিবীর মানুষেরা যখন জালেমকে দেখে জুলুম করছে মানুষের প্রতি, তখন এই জুলুমের কালো হাত তারা মুচড়ে ধরে না। জুলুমের কালো হাতের প্রতি, মেম্বারের কালো হাত, এমপির কালো হাত, যে জনগণের প্রতি টর্চারিং করছে তার কালো হাত, এই কালো হাতকে যখন ধরছে না, মানে এক কথায় যারা জালেম, হোক সে মেম্বার, হোক সে চেয়ারম্যান, হোক সে এমপি, হোক সে সরকার, হোক সে মন্ত্রী, হোক সে অর্থমন্ত্রী, হোক সে পরিবহন মন্ত্রী, হোক সে সেতুমন্ত্রী, যেই মন্ত্রী হোক, যখন নির্বিচারে সবার প্রতি জুলুম করে, জোরপূর্বক ট্যাক্স নেয়, মানুষের অন্যায় অধিকার হরণ করে নিচ্ছে, যখন এক কথায় জুলুম হচ্ছে পৃথিবীতে, যখন জুলুম হয়, আর এই জুলুম হতে যখন রাউ যালিম, ইন্নান নাসা ইযা রাউ যালিমা, যখন মানুষ জালেমদেরকে দেখে জুলুম করছে, ফালাম ইয়াকুদু আলা ইয়াদাইহা, আর ওই জালেমের শক্ত হাত তারা কঠোর হস্তে তারা দমন করছে না, অর্থাৎ জালেমের বিরুদ্ধে তারা জনমত প্রতিরোধ গড়ে তুলছে না, গণ আন্দোলন গড়ে তুলছে না। অতএব আপনাকে, তখন রাসূলুল্লাহ বলছেন, আউশাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিআকাবিম মিনহু, তখন ওই আযাব, ওই জালেমকে আল্লাহ আযাব দিবেন যখন পৃথিবীতে, তখন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই জালেমের পাশাপাশি যারা জুলুম হতে দেখেছে জনগণ, কিন্তু ওই জালেম সরকারকে, জালেম এমপিকে, জালেম মন্ত্রীকে, জালেম চাঁদাবাজকে, জালেম ডাকাতকে তার প্রতিহত করে নেয়। আজকে আপনি ঢাকা শহরে দেখেন, চোখের সামনে জমি লুটতরাজ করে নিচ্ছে, দোকান লুটতরাজ করছে, আপনার খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মামলা হচ্ছে, কত কিছু হচ্ছে, তারপরও মানুষগুলি সব দাঁড়িয়ে দেখছে, কিন্তু অসহায়ের মতো কোনো উত্তর দিতে পারছে না, প্রতিবাদ করছে না। এই যে জালেমের জুলুম হতে আপনি দেখছেন, এই জালেমের জুলুম হতে আপনার চোখের সামনে দেখছেন, এই জালেমের বিরুদ্ধে ঐক্যমত গড়ে না তুললেই রাসূলুল্লাহ বলছেন, তখন
আইয়া উম্মাহুল্লাহু বিআইকাবিন মিনহু, তখন আল্লাহ পাক পৃথিবীতে এমন আযাব পাঠাবেন যে আযাব সমস্ত পৃথিবীর মানুষকে গ্রাস করে নেবে। অতএব আপনি আজকেই এই সিদ্ধান্ত নেন, খেলাফতের চেতনা, ঈমানের স্পৃহা নিয়ে জাগ্রত হন। চামচিকার মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো গর্জন দিয়ে হক এবং হক্কানিয়তের প্রতি ইসলামের চেতনা লালন করে সাহাবায়ে কেরামের মতো মুজাহিদ হয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানী চেতনা নিয়ে, সাইয়্যিদনা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানী মশালধারী হয়ে ঈমানী চেতনা নিয়ে 500 বছর বেঁচে না থেকে আপনি 1 সেকেন্ড বাঁচুন, তারপরেও সত্যের অন্বেষী হয়ে এবং অন্যায়ের বিরোধিতা করতে করতে হকের পথ নিয়ে জালেমের কালো হাত ভেঙে খান খান করে দিয়ে পৃথিবীতে বাঁচার চেষ্টা করুন, না হলে এই পৃথিবীতে সবার উপরে আযাব আসবে। অতএব অন্যায়ের প্রতিবাদ না করলে পৃথিবীতে আযাব আসে। নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা সৎ কাজে নিষেধ করবে আর অসৎ কাজ থেকে ফিরানোর চেষ্টা করবে। এটা আজকে আমাদের পৃথিবীতে হচ্ছে না। বলছি যে যা পারছে করুক, আমরা বলি কি যে যা পারছে করুক। বাবার সামনে সন্তান অবৈধ অন্যায় অবিচার জেনা করছে, বাবা যেন কিছু বলতে পারে না। সরকার এমপি মন্ত্রী জনগণের সামনে টাকার পাহাড় বানিয়ে নিচ্ছে, কিছু বলতে পারে না, প্রতিবাদ করা যায় না। এই প্রতিবাদ যদি আপনি না করেন, যদি ভীরুর মতো বেঁচে থাকেন, রাসূলুল্লাহ বলছেন আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআথ আলাইকুম ইকাবাম মিনহু, তখন আল্লাহ পাক এমন আযাব পাঠাবেন সব মানুষকে আযাব গ্রাস করবে। আর সুম্মা তাদউনা ফালা ইস্তাজাবু লাকুম, তোমরা আল্লাহর কাছে দোয়া কবুল করবে, কিন্তু এই জালেমের বিরুদ্ধে কথা না বলার কারণে, হক কথা না বলার কারণে, অন্যের প্রতিবাদ না করার কারণে তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কিন্তু কবুল হবে না। মুসলিম জাতি, আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? আপনি মনে করুন, চিন্তা করুন, আপনার বিরুদ্ধে অন্যায় হচ্ছে কিন্তু আপনি আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, এটা আপনি প্রতিবাদ করছেন না, এই জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। অতএব পৃথিবীতে অন্যায়, আল্লাহর আযাব আসার একটা বড় কারণ হচ্ছে পৃথিবীতে অন্যায় হলে তার প্রতিবাদ না করা।